সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভীতিমুক্ত পরিবেশে যাতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেজন্য কেন্দ্রগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পরীক্ষার সময় সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন অভিভাবকরা। জ্বালানি তেল সংগ্রহের জন্য গাড়ির দীর্ঘ লাইন আর কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবক কেন্দ্রে আসার কারণে রাজধানীতে স্বাভাবিকের তুলনায় ছিল অতিরিক্ত যানজট। মুস্তফা মল্লিকের রিপোর্ট। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, তাই কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের জন্য অভিভাবকের দোয়া। যানজট এড়াতে সকাল ৮টার মধ্যে এবার পরীক্ষার কেন্দ্রে প্রবেশের নির্দেশনা রয়েছে। তাই আগেভাগে সকাল ৭টায় বের হয়েও কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে তাড়াহুড়া করে। জ্বালানি তেল সংগ্রহের জন্য গাড়ির দীর্ঘ লাইন আর কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অভিভাবক সহ কেন্দ্রে আসার কারণে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত যানজট। এবার গতবারের চেয়ে প্রায় ৮০,০০০ কম পরীক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮,৫৭,০০০। কিছু অভিযোগ ও দাবি জানিয়েছেন অভিভাবকরা। ওই ট্রাফিক জ্যামটাই হচ্ছে কিন্তু এই তেলের জন্যই। তেল সংকটের জন্য বাসগুলো রাস্তায় দাঁড়ায় থাকে, ট্রাক দাঁড়ায় থাকে, খুবই বাজে অবস্থা, একেবারে ট্রাফিক অবস্থা। সরকারের কাছে একটাই আবেদন করতেছি যে তেলের যে সংকটের জন্য যে জ্যামটা লাগতেছে সেটার জন্য যাতে পরীক্ষার মধ্যে কোনো বাধাবিঘ্ন না আসে। আপনাদের সিস্টেমটা এরকম করে দিয়েছে যে পোলাপান এভাবেই ভয় পাচ্ছে, তাই এইভাবে আমরা চাই না। আমরা চাই রিল্যাক্সভাবে পরীক্ষা হোক, বাচ্চারা ভালো রেজাল্ট করুক। প্রথমবারের মতো এবার ৩,৮৮৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। ক্যামেরার নিচেই তারা এতকাল ক্লাস করে আসছে, ইন্টারনাল পরীক্ষাগুলো ওইভাবে দিয়েছে। তারা এত অভ্যস্ত এবং এরা জানে, এরা হ্যাবিচুয়েটেড। এখন অনেক জায়গায় ওই ক্যামেরার দিকে তাকানোর দরকার হয় না, বা আছে এই কথা ভেবে চলা লাগে না। তারা ডিসিপ্লিনড হয়ে আছে, আর যেখানে নতুন হয়েছে তারাও এটা অভ্যস্ত হয়ে যাবে। এই ভিডিওটাকে ধারণ করব এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সেই আইডি পাসওয়ার্ডও নিয়ে নিয়েছেন, তারাও এটা দেখতে পারবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটাকে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। তো এগুলি নিয়ে আমরা প্রিপারেশন রেখেছি। দেখা যাক, তারা ট্রাই করুক, আমরাও ট্রাই করি, দেখা যাক। লেটস ফেস দ্য প্রবলেম, বাট আই এম রেডি টু ফেস দ্য প্রবলেম। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। হঠাৎ কেন্দ্রে এসে কাগজ খুঁজে খুঁজে নকল বের করার দিন বোধহয় শেষ হয়ে গেছে অনেক আগেই। নকলের লড়াইটা এখন অদৃশ্য এবং আরও শক্তিশালী। এ কারণে যতগুলো কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। কেন্দ্রের প্রত্যেকটি পয়েন্ট নিরাপত্তার আওতায়। এ ধরনের ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ শুধু একদিনের জন্য নয়, পরীক্ষার যে ফলাফল দেয়া হবে তার আগ পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয় বলছে প্রযুক্তিকে তারা মোকাবেলা করছেন প্রযুক্তির মাধ্যমেই। যারা এসএসসি পরীক্ষা দিল তাদের সবার জন্য শুভকামনা। ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মুস্তফা মল্লিক, চ্যানেল আই।